ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায়। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 10 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আরও কতদিন চলবে এই ঝড় বৃষ্টির খেলা? আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজও আর কিছুক্ষণের মধ্যেই এইসব জেলাগুলিতে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির তীব্রতা এবং আগামীকাল শুক্রবার 8 তারিখ ঝড় বৃষ্টির পরিমাণ কমবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলিতে। 2-1 পশলা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার 9 মে থেকে ফের ঝড় বৃষ্টি চলবে তুমুল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে ফের কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার 7 তারিখ থেকে ঝড় বৃষ্টি চলবে, কখন থেকে শুরু হবে বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আবহাওয়া কেমন থাকবে, এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া। আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, হুগলি এবং বাঁকুড়া, এছাড়া দুর্গাপুর এলাকা এবং বীরভূম জেলা, এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিকে। মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দুই দিনাজপুর, এছাড়াও এদিকে মোটামুটি কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় এবং দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু এলাকায় আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম এবং মেঘালয়ের দিকেও আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। এছাড়া বাকি রাজ্যগুলিতে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এইসব অংশে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে জানাবো। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এইসব অংশ কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল বা সন্ধ্যার দিকে। এবং খুলনা, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, ঢাকা, এইসব অংশেও আজ রাত বাড়তেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হবে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এই মুহূর্তে চলে আসলাম আমরা স্যাটেলাইটের সরাসরি লাইভ আপডেটে বৃষ্টি বজ্র মোডে। এবং দেখুন, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর এলাকা এবং এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাকদহ, কৃষ্ণনগর, এদিকে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, বীরভূম জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিউড়ি এবং বোলপুর, ঘুষকরা, এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিমের সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খত্রা, পুরুলিয়া জেলা, হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, এইসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা এসব এলাকাগুলিতে। এদিকে খত্রা এবং গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর এলাকা, পশ্চিম মেদিনীপুর, এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গোপীবল্লভপুর। তবে রাত বাড়তেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাকি অংশেও। এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও উত্তর 24 পরগনা জেলাতে আজ রাতের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। হাবড়া, বনগাঁ এলাকা এবং বাদুড়িয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, এসব এলাকা ছাড়াও এদিকে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাত, সিঙ্গুর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা, নদিয়া জেলা, বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এবং দেবগ্রাম, কেতুগ্রাম, এদিকে মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতে আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বেলডাঙ্গা, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ এবং ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, গোটা মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজ রাতের মধ্যেই বিক্ষিপ্তভাবে
বিভিন্ন জেলাগুলিতে বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশের কিছু এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো। যশোর, সাইকুপা, পাবনা এবং মেহেরপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং সাতক্ষীরা, শ্যামনগরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। 2-1 পশলা মাঝে মাঝে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ সমস্ত জেলাগুলিতেই 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে, তবে বিভিন্ন এলাকাগুলিতে, সমস্ত জায়গায় হবে না। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্যেই আজ বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা করে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা শহর এসব অংশ এবং সিলেট বিভাগ এসব এলাকাগুলিতেও 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশে বাকি অংশে কিন্তু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলি ছাড়া। আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরুতেই জানিয়েছি যে আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূম জেলায় বিশেষ করে এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কাল শুক্রবার 8 তারিখে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে আগামীকাল শুক্রবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দ্বিগুণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল কালবৈশাখীর সম্ভাবনাও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে মূলত পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে যেমন বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, হাওড়া, এছাড়াও রয়েছে এদিকে ঝাড়গ্রাম জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা সবথেকে বেশি থাকবে। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, আর প্রচণ্ড বজ্রপাতও চলতে পারে। বজ্রপাতের সময় এই সব জেলাগুলিতে অবশ্যই সাবধানে থাকবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত এলাকায় ঝড় বৃষ্টি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার 9 তারিখে বৃষ্টি চলবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা এসব অংশেই সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার 9 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার রাত বাড়তেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে, বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলা এসব অংশে, অর্থাৎ কলকাতা লাগোয়া যে পার্শ্ববর্তী জেলাগুলি আছে এই জেলাগুলিতেও কিন্তু শনিবার 9 তারিখ রাত বাড়তে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এদিকে রবিবার 10 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে, প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত মালদহ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও। এছাড়া বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে রবিবার থেকে। রবিবার 10ই মে সাইকুপা, মেহেরপুর, পাবনা এবং নগরপুর এবং সিংড়া এবং রাজশাহী বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতেও হালকা বৃষ্টি হবে বজ্রপাত সাথে।